फ्रेंड्स गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल बिट्टू एंड सुचि ब्लग्स। तो তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আমার ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আর এখন দেখো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর দেখো তোমাদের দাদাভাই এখন গাড়ি চালাচ্ছে। চারিদিকে দেখো কত কুয়াশা, বুঝতেই পারছো এখন সকাল। তো এখন সকাল সকালই আমরা বেরিয়ে পড়েছি, আমি, তোমাদের দাদাভাই আর আমার ছেলে, আমার পুচকুটা। তো তিনজনে আমরা বেরিয়ে পড়েছি। আর এখন দেখো চলে এসেছি একটু ফুলের দোকানে। তো ফুলের দোকান থেকে আমরা কিছু ফুল কিনবো, তারপরে সেই ফুল কেনার পরে আমরা বেরিয়ে পড়বো আবার যেখানে যাব সেই উদ্দেশ্যে। চলো কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর পুরো ভিডিওটা দেখতে থাকো, একটু সঙ্গে থাকো, একটু স্কিপ করো না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই দেখো তোমাদের দাদাভাই আবার একটু মিষ্টির দোকানে গেছে আমি সন্দেশ নেওয়ার জন্য। তো তোমরা বুঝেই যাচ্ছ যে, বুঝতেই পারছো হয়তো যে আমরা সন্দেশ নিচ্ছি আর ফুল নিচ্ছি, কোথায় যাব হয়তো আন্দাজেই বুঝতে পারছো। আমার আলাদা করে বলার কিছু নেই। তো চলে এসেছি দেখো এখানে মায়ের কাছে সোজা। তো কোথায় এসেছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই এখন শেয়ার করব। আমি এসেছি হচ্ছে আমাদের ত্রিবেণীতে, মানে আমাদের এখানে ত্রিবেণীতে ডাকাতি কালীতলায়। তো তোমরা অনেকে হয়তো শুনেছো, নাম জানো, আর অনেকে হয়তো দেখেছো, এসছো মায়ের কাছে পুজো দিয়ে গেছো। আমার আলাদা করে বলার কিছুই নেই। তো দেখো আজকে আমরা এসছি, আর আজকে দেখো বছরের প্রথম দিন এসছি বলে দেখো কত ভিড়। কেন যে এত ভিড় বুঝতে পারছি না। হয়তো বছরের প্রথম দিন সবাই পুজো দিতে এসছে, পুজো দিতে চাইছে, আবার অমাবস্যা আছে কিনা সেটাও আমি জানি না। তো দেখো এখন সবাই লাইন দিয়ে রয়েছে। কখন যে মায়ের কাছে পৌঁছাতে পারবো, মায়ের দর্শন করতে পারবো জানি না। তো এখন লাইনেই থাকি মায়ের দর্শনের অপেক্ষায়। তো এই দেখো অবশেষে চলে এসেছি মায়ের কাছে। তো এখন আমরা অঞ্জলি দেব। তো দেখো মায়ের পুরো মাকে পুরো দেখাচ্ছি তোমাদেরকে। তো আমাদের এখানে ডাকাতি কালীতলার মাকে কীরকম দেখতে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। মা অবশ্যই সবসময় সুন্দর। তো আমিও তাও তোমাদের বললাম। তো মায়ের মূর্তিটা, মায়ের রূপটা কীরকম অবশ্যই তোমরা জানিও। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর অঞ্জলি দেওয়ার জন্য আমরা তো দাঁড়িয়ে পড়েছি। আর এখন হচ্ছে কি এখানে শিব ঠাকুর আছে, শিব ঠাকুরের গলায় আমি একটা মালা পরিয়ে দেবো। তো সেটাও তোমরা অবশ্যই দেখো, একটু স্কিপ করো না। দেখো আমরা পুজো দেওয়ার পরে চলে এসেছি হচ্ছে আমাদের গ্যারেজে। তো বাবা বললো কি তোরা যখন যাচ্ছিসই তো গ্যারেজে গিয়ে একটুখানি পুজো দিয়ে দিস। একটা গাড়ি আছে, গাড়িটা নতুন ঢুকেছে, তো সেই গাড়িটাকে পুজো দিয়ে দিতে বলছে। কারণ হচ্ছে ওই গাড়ির জন্য অনেক কিছু হয়ে গেছে গাড়িটা আনার পরে। তো তার জন্য বাবা আরও বিশেষ করে বললো যে পুজোটা দিয়ে দে। কি হয়েছে সেটা তোমাদের পরে জানাবো, তো এখন জানাচ্ছি না। তো দেখো পুজো দিয়ে এখন চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন যাব হচ্ছে কি একটুখানি ছাদে। তো ছাদে গিয়ে জামা কাপড় কিছু রয়েছে, সেই জামা কাপড়গুলো তুলতে হবে, কিছু করার নেই, এখন তুলে নিই। চলো তারপর তো আমাদের জন্য আর একটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো, সেটা অবশ্যই দেখতে থাকো আর সঙ্গে থেকো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, বেশি বক করবো না। এখন দেখো ছাদে চলে এসে চারিদিকে ইয়েটা দেখো কত সুন্দর। এখন বিকেল হয়ে গেছে, তাও দেখো হালকা হালকা কুয়াশা পড়ে গেছে। আমাদের এখানে যেহেতু ফাঁকা জায়গা, ফাঁকা মাঠ, তার জন্য চারিদিকটা পুরো কুয়াশা হালকা হয়ে রয়েছে। তো চারিদিকে গাছপালা খুব সুন্দর লাগে আমাদের ছাদে উঠলে। তো আমি মাঝে মাঝে ছাদে উঠে খুব ভিডিও করি, কারণ হচ্ছে গিয়ে এখানে ফাঁকা জায়গা ছাদে আমাদের মানে খুব সুন্দর জায়গা, ভালো লাগে। আর আমার একটু ঠান্ডা লেগে গেছে, বুঝতেই পারছো তোমরা আমার গলার আওয়াজ শুনে। তো এখন দেখো কিছু জামা কাপড় ভেজা রয়েছে আর কিছু জামা কাপড় শুকনো রয়েছে, সেগুলো আলাদা আলাদা করে তুলে নিচ্ছি। কারণ হচ্ছে ভিজা শুকনো তো একসঙ্গে তুলতে পারবো না, আবার ভিজে যাবে। তো তার জন্য আলাদা আলাদা করে তুলে নিচ্ছি। দেখো তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, স্কিপ করো না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এখন বিকেলবেলা একটুখানি চা মুড়ি টিফিন করব। তো টিফিন করার পরে কিছু সবজি আছে সেগুলো কাটবো, কারণ হচ্ছে গিয়ে আজকে আমার বরের জন্মদিন। তো বিকেলবেলায় কিছু রান্না বান্না আছে, সেগুলো করতে হবে। তো আমি করবো না, সেগুলো মাই করবে, আমি কাটাকুটি করে দেবো সব কিছু। আর মা রান্নাটা বসিয়ে দেবে। কারণ হচ্ছে গিয়ে আমি মাংস মানে রাঁধতে পারি, কিন্তু বেশি রাঁধতে না আমার ভয় লাগে। তো বেশি রাঁধবো না, আমি বেশি মাংস এনেছে বলে আমি মাকে বললাম যে আমি রান্না করবো না, তুমি আজকে রান্নাটা করো। কারণ হচ্ছে গিয়ে আমার ছোটো মারা সবাই খাবে। তো কীরকম হবে না হবে, সবাই খেতে পারবে কি না সেটা আমি বলতে পারছি না। তো তার জন্য মাকে বললাম যে তুমিই রান্না করো, কি হবে না হবে কোনো ঠিক নেই, তুমি রান্না করো, আমি ভালো পারবো না। তো
তো মা বললো ঠিক আছে তুমি কাটাকুটি সব কিছু করে দাও, তারপর আমি রান্নাবান্না করে দিচ্ছি। তো চলো কাটাকুটি করে নিই। আর তোমাদের দাদাভাই সামনেই আমার বসে রয়েছে, বক 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 করেই যাচ্ছে। আর আমাদের সোনাও রয়েছে, ও রসুন ছাড়িয়ে দিচ্ছিলো, পেঁয়াজ ছাড়িয়ে দিচ্ছিলো, আমার সঙ্গে হেল্প করে দিচ্ছিলো আর কি। আর ও হেল্প করতে বললে না ও খুব আনন্দ হয়, ও আনন্দের সঙ্গে হেল্প করে দেয় আমাদেরকে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। শোনা একটু হাই করে দাও। তো আমার সব কিছু কাটা কমপ্লিট হয়ে গেছে। এখানে বেগুন কেটে রেখেছি, আদা রসুন পেঁয়াজ সবই একেবারে কমপ্লিট করে রেখেছি, শুধু মিক্সিতে করে দিলে হবে। আর মাকে করেও দিয়েছি আমি ওগুলো। তো এখন দেখো আমার বরের জন্য যে কেকটা নিয়ে আসা হয়েছে সেই কেকটাই কাটা হবে। তো তার জন্য দেখো বের করছি আমি এখন। আর কী কেক এনেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, ভিডিওটা দেখতে থাকো। আর সঙ্গে থাকো, একটু স্কিপ করো না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। পাপাটা চলে এসেছে দেখো কেকের সামনে, মানে যে কেকের ফুলগুলো থাকে না সেগুলো নেবে নেবে করছে, কিন্তু কেক না কাটার আগে তো দিতে পারি না। তো আমাদের সোনাও দেখো লাপালাপি করছে, ও বলছে আমি কেক কাটবো আমি কেক কাটবো, আর আমার ছেলেও বলছে আমি কেক কাটবো। তো ওদের দুজনকে নিয়ে ওর কাকা কেকটা কাটবে। আর এইদিকে দেখো এইটা হচ্ছে কেক, আর এইটা দেখো আমাদের মহারাজ বসে রয়েছে, যার জন্মদিন সে এখন বসে রয়েছে কেক কাটবে বলে। আর দেখো দুজনকে নিয়ে দেখো তিনজনে একসঙ্গে কেক কাটছে, মানে খুব আনন্দ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তো দেখো সবাইকে কেক খাইয়ে দিচ্ছে আর খুব আনন্দ করছে, খুব আনন্দ করছে দেখো। আর এখানে রয়েছে ছোটো মা কাকা সবাই দাঁড়িয়ে রয়েছে, কারণ হচ্ছে তোমাদের দাদাভাই কেক কাটবে বলে, তাই কাকা ছোটো মা সবাই এসছে, দাদারাও এসেছে, সবাইকে এখন দেখো খাইয়ে দিচ্ছে। আমি খাইয়েছিলাম তারপর ছোটো মাকে খাইয়ে দিল। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, একটু স্কিপ করো না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো কেক কাটা কমপ্লিট হয়ে গেছে, আর কেকটা এখন দিদি হাতে নিয়ে বসে রয়েছে, কারণ হচ্ছে কি দিদিকে দেওয়া হয়েছে যে ভাগ করে সবাইকে দাও। তো এইদিকে দেখো আমি কেক খাচ্ছি, তো ওদের দাদাভাই চলে এসেছে আর ওকে একটুখানি খাইয়ে দিলাম। হ্যাঁ, ও বললো যে হ্যাঁ খাবো আমি। তো এখন দেখো তোমাদের দাদাভাইকে এখন ভাত দেবো খেতে। তো কী কী রান্না করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো ভিডিওটা দেখতে থাকো, একটু স্কিপ করো না। আর আজকে বিশেষ করে আমার মন্দিরে যাওয়া হচ্ছে, কারণ হচ্ছে বাবার খুব শরীর খারাপ, বাবার জন্য আর তোমাদের দাদাভাই আমাদের পুচকু দুটোর জন্য আমরা পুজো দিতে গেছিলাম মন্দিরে। যেহেতু তোমাদের দাদাভাইয়ের আজকে জন্মদিন, তো সেটাই বিশেষ করে যাওয়া। আর বাবার আজ খুব শরীর খারাপ, সেই বিশেষ করে যাওয়া আর কি। তো দেখো এখন তোমাদের দাদাভাইকে আমি খেতে দিচ্ছি। তো 5 রকমের ভাজা করেছিল, সেই ভাজা আর মাছের তরকারি, ডাল, মাংস, পায়েস, মিষ্টি, আর এটাই হচ্ছে আর কি ইনাফ। তো এই অবধি করেছি তোমাদের দাদাভাইয়ের জন্য, এর থেকে বেশি কিছু করতে পারিনি। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, তোমাদের দাদাভাই খেয়ে নিক, তো পরে তোমাদের সঙ্গে আবার ভিডিও শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো, একটু স্কিপ করো না। তো ফ্রেন্ডস, ও খাওয়া দাওয়া করে নিক, ভিডিওটা এই অবধি বানালাম। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু টাচ করে দিও, আমার ভিডিও যাতে তোমাদের কাছে সবার আগে পৌঁছে। চলো নেক্সট ব্লগের জন্য আবার অপেক্ষা করো তোমরা, ভালো ভালো নেক্সট ব্লগ আবার শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।